চটকপুরের রাস্তাটা শুরু হলো এবার। রাস্তাটা একবার সবাই দেখে নাও। চটকপুরের রাস্তা শুধু আমরাই আছি। এই রাস্তাটা অ্যাকচুয়ালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির আন্ডারে আসে। সো এখানে গাড়ি চালানো খুব সাবধানে চালাতে হবে, হর্ন ইউজ করা যাবে না। আর সেই সাথে আমরা যে জায়গাটাতে যাচ্ছি সেখানে গিয়ে ডেফিনেটলি কোনো রকম বনফায়ার করা বারণ রয়েছে, তারপরে গান বাজানো এগুলো বারণ রয়েছে, বিকজ তাতে করে পুরোপুরি রেস্ট্রিক্টেড এরিয়া। হ্যাঁ টোটালি রেস্ট্রিক্টেড। রেস্ট্রিকশনের মেইন রিজনটা হলো এই যে ওয়াইল্ড লাইফকে কোনোভাবে ডিস্টার্ব করা যাবে না। এটা শুধু পাইনের জন্য, নিচে সার দিয়ে পাইন। আমরা ট্রাই করছি যদি কোনো ওয়াইল্ড লাইফ কিছু আমরা দেখতে পাই, লিপার্ড বা ওরকম কিছু একটা। লাস্ট টাইম আমরা যখন, হ্যাঁ রেড প্যান্ডাও থাকে, লাস্ট টাইম যখন আমরা এসেছিলাম তখন আমরা ডিয়ার দেখেছিলাম, তাই না? Lovely, lovely. এখন আমরা একটা জায়গায় এসে দাঁড়ালাম, তো মানে অনেক কষ্টে এসে দাঁড়িয়েছি জায়গাটায়, কারণ মানে ভয় লাগছে যদি কিছু চলে আসে। জায়গাটা একবার দেখে নাও। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন চটকপুর যাওয়ার জন্য এখানে চেকপোস্টে আছি। তো চেকপোস্টে আমাদের কিছু ফর্মালিটিস আছে, এগুলো পূরণ করে সবার কিছু চার্জেস আছে সেগুলো দিয়ে। এইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চটকপুরের রাস্তা। এটা চটকপুরের রাস্তা। আমরা এটা এসেছি এয়ারফোর্সের রাস্তা দিয়ে। তো এয়ারফোর্সের রাস্তা, আর এই রাস্তাটা দিয়ে এলে সোনাডা বলে একটা জায়গা আছে, সোনাডা দিয়ে এই রাস্তাটা আসছে। দুটো রাস্তা আছে, একটা হচ্ছে সোনাডা আর আর এইটা হচ্ছে এয়ারফোর্সের রাস্তা। আর এইটা দিয়ে গেলে এই রাস্তাটা যেটা দেখছেন যাচ্ছে, এটা হচ্ছে চটকপুর যাওয়ার রাস্তা। ওখানেও একটা চেকপোস্ট আছে, আবার ওখানে থাকবো। ওকে, তো আমাদের গাড়ি এখন যাচ্ছে, ওঠানো হচ্ছে উপরে। না 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 না, কেন পেছনে কি আছে? গর্ত আছে, ডান দিকে গর্ত আছে। চাকা সোজা আছে। ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের, হালকা ফুলকা ট্রেকিংও হচ্ছে। তার মাঝে সৌরভ এখানে খেলা ফেলাও দেখিয়ে দিচ্ছে তার মাঝে মদ গাইডের সাথে। কি বলছিল নিকলি দাদাটা? বলছে आपका गाड़ी जाएगा? हाँ जाएगा ना, आप हो तो। ऐसे नहीं बोला, मतलब भैया का भाषा ऐसा था। হ্যাঁ, এবার আমাদের কাজ হচ্ছে আমরা এবার হোমস্টে খুঁজবো, সানরাইজ। চ দেখি কোনটা ভালো হয়, যাই যেটাই হোক সবাই তোমাদেরকে জানাবো। এখানে একটা ছোটো একটা শপ আছে, মোমো টাইফু এসব পাওয়া যায়। সো এবার আমাদের হোমস্টে পাওয়া হয়ে গেছে, তাই তো? এবার আমরা লাগেজ নিয়ে সব আমাদের হোমস্টের দিকে যাচ্ছি। আমাদের সৌরভের হোমস্টেটার নাম কি বলে দাও? ডিকিজ হোমস্টে। একটু হাঁটতে হবে, আমাদের কারটা ওখানে রাখা আছে। মাটির সাথে কথা হয়েছিল কোথায় যেন?
মাঝির সাথে কথা হলো বললো না? মাঝি না না, মাঝি ওই ডিকিজ হোমস্টেরই মালিক। সো আমরা লাগেজ ফ্যাগেজ নিয়ে যাচ্ছি, এখন হাঁটছি। to protect your soul. We are heroes tonight. We will fly above the sky. We are heroes tonight. Yeah. সো এটা আমাদের ডিকিজ হোমস্টে। এখানে একটা 2 বেড, এখানে 2 বেড, এখানে সিঙ্গেল বেড। ভিউ পয়েন্ট। এখানে মোটামুটি সবাই কলকাতা থেকেই আছে, তো জায়গাটা খুবই ভালো। এখানে আন্টিরাও এসছে, সবাই হেঁটে হেঁটে আসছে। এই যে আন্টিরা আছে, সবাই সবাই আপনার কলকাতা থেকে? সবাই কলকাতা থেকে, আমরাও কলকাতা। আপনার কলকাতা কোথায়? আমি ব্যারাকপুর। আমরা ব্যারাকপুর ফ্রম চাটাকপুর। ব্যারাকপুর একদম, খুব ভালো লাগছে। হ্যাঁ, ব্যারাকপুরের লোক আমাদের ট্রেনে ছিল। আচ্ছা আচ্ছা, আমরা বাই কার এসেছি, নিজস্ব পার্সোনাল কার নিয়ে। আপনাদের কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে, হেভি লাগছে, খুব ভালো লাগছে তো। দারুণ লাগছে। একটু আগে একজন বলছে আপনারা এসেছেন, আমরা তো খুব খুশি হয়েছি। আচ্ছা, যে এই আচ্ছা। বয়সে এসেছেন আপনারা। একদম একদম, আপনাদের দেখে আমরা এনার্জি পাই। বলছে যে আমার মাকে বলি, আমার মারা বেরোতেই চায় না। আপনাদের দেখে আমরা এনার্জি পাই, বলছে সত্যি আপনারা কথা বলতে। বেরিয়েছেন। খুবই ভালো লেগেছে, ভালো লাগছে। হ্যাঁ, উনিও খুব বললো। হ্যাঁ, খুব ভালো, জায়গাটাও খুব ভালো। হ্যাঁ, আমার মা মাসিদের বাড়ি বেরোয় না। এখানে সবকিছুরই ব্যবস্থা আছে, খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছু ভালো। একদম একদম। বড় কথা